ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী আজকে আবারও নিয়ে হাজির একটি নতুন গয়নার ডিজাইন। আজকে যে ডিজাইনটা বানাবো নেকলেসের, সেটা খুবই ইউনিক। আশা করছি আপনারা এর আগে এই ধরনের গয়না দেখেননি। প্রথমে দেখলেন ক্লেকে নিয়ে মিক্স করে নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। প্রতিদিন তো আমি সেম প্রসেসটা দেখাই, তাই ভাবছি অত ডিটেলসে আর বলবো না। আশা করি আপনারা অনেকেই বুঝে গিয়েছেন প্রথমের কাজটা কীরকম। আমি জানি আমি যে জুয়েলারিগুলো আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আপনাদেরকে একটু কঠিন লাগতে পারে। আসলে সবসময় চেষ্টা করি তো একটু ইউনিক কিছু করা, সেই কারণে। এখানে আমি একটা রবীন্দ্রনাথের ছবি নিয়ে নিয়েছি, ডিজিটাল প্রিন্টিং করেছি, যেরকম আমাদের ন্যাচারালি ছবিগুলো হয় সেই রকম। সেই ছবিটাকে যে মোলটা দিয়ে কেটে নিলাম, সেই মোলটারই শেপে রাউন্ড করে কেটে নিলাম। পিছন দিকে গ্লু লাগিয়ে আমরা কিন্তু সেটাকে ক্লেয়ের ওপর ভালো করে বসিয়ে দেব। বসিয়ে নিয়ে হাত দিয়ে প্রেস করে ভালোভাবে সেটাকে এমনভাবে বসিয়ে দেব যেন মনে হয় যেন সেটা ওইখানে লেগেই ছিল। এরপরে এখানে আমি একটা দেখুন রাউন্ডের মতো ফিতে বানিয়ে ক্লেয়ের এখানে লাগিয়ে দিলাম। এইটা যেভাবে আপনাদের বানানো দেখালাম, আসলে হাত দিয়ে এটা এইভাবে হয়ে ওঠে না অনেক সময়। আমি আপনাদেরকে অন্য একদিন দেখাবো এটা কিভাবে বানাতে হয়। আর এই ফুলগুলো এর আগের দিনের ভিডিওতেই আমি বানানো দেখিয়েছি, তাই আজকের ভিডিওতে আপনাদের আর দেখালাম না। আশা করি আপনারা আগের দিনের ভিডিওটি দেখেছেন, সেখানেই শিখে আছেন। আর যদি না দেখে থাকেন একবার গিয়ে দেখে নিতে পারেন, তাহলেই শিখে যাবেন খুব সহজ পদ্ধতিতে। আর কিছুদিন যাওয়ার পরে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু এমন সহজ নেকপিস বানিয়ে দেখানো যেটা আপনারা সহজেই করতে পারবেন। ফ্লাওয়ার দিয়ে ভেবেছি আগে শুরু করব। যেই ধরনের ফুলের ডিজাইনগুলি আপনারা বানানো দেখতে চান চাইলে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছেগুলি রাখার। এখানে দেখতেই পাচ্ছেন আমরা পাতা বানাচ্ছি। পাতাটাও কিন্তু খুবই ছোট। এখানে কাজটা হয়তো আপনারা সেকেন্ডের মধ্যেই দেখে ফেলছেন, কিন্তু আসলে এইটা বানাতে কিন্তু একদমই সেকেন্ড লাগে না, মিনিটও লাগে না, প্রায় অনেকগুলি ঘন্টা লেগে যায়। এইটা বানাতেই প্রায় আমার 3 ঘন্টা টাইম লেগেছে। তারপরে এটা ড্রাই করে এটাতে কালার করে, তারপরে এটাকে কালার করার পর ভালো করে শুকিয়ে নিয়ে ভার্নিশ করতে, সেটাকে আবার ড্রাই করে আবার গাঁথতে অনেকটা সময় চলে যায়। তাই এই ভিডিওগুলো যতটা দেখে আপনাদের সহজ মনে হয়, এগুলো আসলে একদমই না। এখানে আপনারা দেখলেন আমি একটা হুক বানিয়ে নিয়েছি। হুকটা কিভাবে বানালাম দেখলেনই তো আপনারা। এরপরে হুকটার উপরে আমরা একটু ক্লে নিয়ে ওইটা আমরা ভালোভাবে হাত দিয়ে প্রেস করে পাতলা করে নিয়েছিলাম, যাতে এই পেন্ডেন্টটার সাথে খুব সুন্দরভাবে বসে যায়। এটা আপনারা চেষ্টা করবেন যখন ড্রাই না হবে তার আগে এটা করার, কারণ ড্রাই হয়ে গেলে বসতে কিন্তু একটু অসুবিধা হবে, অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এরপরে এখানে যে বাকি অংশটুকু আছে সেটুকুতে আমরা কালার দিয়ে নেব। কালার দিয়ে পুরো কালারটাকে আমরা ছবিতে যে কালারটা ছিল সেটার মতন করে নেওয়ার চেষ্টা করব। আমিও এখানে সেরকমই করেছি। এখন যে কালারটি দিচ্ছি এখানে আমি ব্ল্যাকের সাথে ব্রাউনের শেডটাকে মিশিয়েছি, তারপরে আমার এই ধরনের একটু কালারটা এসছে। আজকে আমি আপনাদেরকে ইয়াররিংয়ের ভিডিওটি দেখালাম না। এই কালারটা যখন করছিলাম তখন প্রায় রাত্রি হয়ে গিয়েছিল, তাই এখানে লাইটটা খুব একটা ভালো আসেনি। আশা করছি আপনাদের খুব একটা বুঝতে অসুবিধা হচ্ছে না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আপনাদের সবাইকে বলে রাখি, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনি পেয়ে যান। আপনাদের বন্ধুদের সাথে আমার এই ভিডিওগুলি ভাগ করে নেবেন। আমার আর একটি ইউটিউব চ্যানেল আছে, হেল্পফুল ক্রিয়েটিভিটি। আপনারা চাইলে সেখান থেকে গিয়েও আমার ভিডিওসগুলি দেখতে পারেন। এখানে ইয়াররিং বানানোর ভিডিওটি আজ আমি দিইনি, আপনারা তো জানেনই আমি কিভাবে বানিয়ে থাকি, তাই আর বানাইনি। আমি এখানে ভার্নিশ করে নিয়েছি, আপনাদেরকে ভার্নিশ করার পরই কিন্তু দেখালাম। এরপরে উডেন বিডস, টার্সেল, কটন বিডস আর লাইলন থ্রেড নিয়ে নিয়েছি। এরপরে এটাকে টার্সেলের ভেতরে দিয়ে নিয়ে নট বেঁধে নেব এবং নট বাঁধা হয়ে গেলে পরপর আমরা বিডসগুলো কিন্তু গেঁথে নেব। এই প্রসেসটাও
অনেকটা ইজি, আপনারা চাইলেই করতে পারেন। আর আমি অন্য ভিডিওগুলোও কিন্তু প্রায় এরকমভাবেই করে থাকি। আমি চেষ্টা করছি এখানে একটু অন্যরকম বিটস আনার। আসলে আমি যখন ভিডিওগুলো করি না, তখন হাতের কাছে আমি সবসময় সব কিছু পেয়ে উঠি না, তাই যেটা পাই সেটাই করি। আর ক্লের সাথে না সবসময় উডেন বিটসটাই কিন্তু বেশ ভালো যায়, তাই আমি চেষ্টা করি উডেন বিটসগুলোই দেওয়ার। আপাতত আমার কাছে এই ধরনের উডেন বিটসগুলো হাতের কাছে ছিল, তাই আমি আজকে এই ধরনের বিটসগুলো নিয়ে বসে পড়েছিলাম। এখানে দেখলেন পেন্ডেন্টটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সেমভাবে আমরা আরেক সাইডে টার্সেলটাও কিন্তু করে নেব। ব্যাস, এখানে নট টাই করে নিয়ে কেটে নেওয়ার পরই আমাদের নেক পিসটা রেডি হয়ে যাবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার খুব প্রয়োজন। আশা করব আপনারা থাকবেন আমার পাশে। ফাইনাল লুকটা এরকম ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।